দেওয়ার পরে কিন্তু আমরা এই যে পট্টি কাপড়টি এভাবে ধরে আমরা কিন্তু নাট করে সেলাইটি দিয়ে নিব, সেলাইটি পাকা করে নিব। নেওয়ার আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো একটি আফগানি সালোয়ার কাটিং ও সেলাই খুব সহজে আমরা শিখতে পারি, এবং আফগানি সালোয়ারটি খুব সহজ নিয়মে সহজ ভাবে কিন্তু আমি আপনাদেরকে মাপের বিবরণগুলি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এবং সেলার নিয়মটি কিন্তু আপনি একবার দেখলে ইনশাল্লাহ পারবেন। আপনি নিজের জন্য বা কাস্টমারের জন্য এরকম একটি আফগানি সালোয়ার অল্প কাপড় দিয়ে আপনি সেলাই ও কাটিং শিখতে পারবেন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন ইনশাল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি বেশি লম্বা না করে এরকম একটি সেম আফগানি সালোয়ার আপনার কাটিং ও সেলাই আমি আপনাদেরকে সহজভাবে সহজ নিয়মে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি। চলুন শুরু করা যাক। সালোয়ারটি খুব সহজভাবে সহজ নিয়মে আপনাদেরকে কাটিংটি করে দেখাবো। আরেকটি বিষয় যে আফগানি সালোয়ারের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে। তো আমাদের এই সালোয়ারটি লম্বা হবে 38 ইঞ্চি। সেক্ষেত্রে আমাদের এখানে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র 2 গজ 4 গিরা। 2 গজ 4 গিরা 2.5 হাত বহরের কাপড় হইলে খুব সহজে এরকম একটি আফগানি সালোয়ার আপনি নিজে কাটিং করে নিজের জন্য তৈরি করতে পারবেন। আপনি কাস্টমারের জন্য কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমার এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ দিয়ে একটু দেখবেন, তাহলে কিন্তু আপনি একবার দেখলে ইনশাল্লাহ পারবেন যে এরকম একটি আফগানি সালোয়ার কাটিং ও সেলাই খুব সহজে শিখতে। তো চলুন আমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখি। এই যে এই কাপড়টি আছে, এখানে কাপড়টি এভাবে ডাবলে ভাঁজটি করে নিব। এভাবে এই যে এভাবে আমরা ডাবলে ভাঁজটি করে নিব। নেওয়ার পরে কাপড়টি এইভাবে বিছিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু এই যে এইভাবে সেম একইভাবে ডাবলে আমরা ভাঁজ করে নিব। এই যে দেখেন ডাবল এভাবে ভাঁজটি করে নিলাম। নেওয়ার পরে এই যে কাপড়ের যে আপনার জয়েন্টের যে মুখগুলি এটা কিন্তু আমার কাছের দিকে রাখলাম, এবং আলগা যে মুখগুলি এখানে কিন্তু আপনার কাপড়টি টোটাল 4 ভাঁজে ভাঁজ করা হয়েছে। আলগা মুখগুলি এই যে অপর সাইডে আমরা রেখে দিলাম। দেওয়ার পরে এখন সর্বপ্রথম এটা হচ্ছে উপরের সাইড, কোমরের সাইড। তো কোমরের সাইডে এখানে সর্বপ্রথম আমরা এভাবে প্রথমে একটি মার্ক এভাবে করে নিব। এখানে সেলাই পরিমাণ মতো রাবারের যতটুকু পরিমাণ সেলাই দিব এই সেলাই পরিমাণ মতো এখানে 2 ইঞ্চির মতো এরকম আমরা কাপড় রাখবো। তো এই আফগানি সালোয়ারের লুজের পরিমাণটি কিন্তু জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা এখান থেকে কতটুকু পরিমাণ লুজ দিব। তো এটা কত ইঞ্চি কত বডি হইলে তাদের ক্ষেত্রে কতটুকু পরিমাণ লুজ দিব, এই লুজটি আমি আপনাদেরকে সহজভাবে জানিয়ে দিব। তো আমরা এখান থেকে এখন এই মার্জিনটি করে নিলাম। এই কাপড়টা এখন উপরে উঠাই নিব। নেওয়ার পরে এইটারে আমরা এখান থেকে আমাদের লম্বা হবে 38 ইঞ্চি। তো এইখান থেকে আমরা লম্বাটি এই যে এখান থেকে লম্বাটি আমরা এখানে ধরে নিব। এই যে এখানে যে 38 আছে এখান থেকে 1 ইঞ্চি মাইনাস করে নিব। যেহেতু আফগানি সালোয়ারের নিচে আমরা আলাদা করে একটি বর্ডার দিব, সেক্ষেত্রে আমাদের যে লম্বার যে মাপের থেকে 1 ইঞ্চি আমরা কম নিয়ে নিব। কারণ নিচে একটা পট্টি হবে, সেই পট্টির মার্জিনটাই কিন্তু আমাদের আপনার লম্বাটি তখন 38 ইঞ্চি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই কারণে এইখান থেকে এখন আমরা এই যে এখান থেকে এই যে 37 নিয়ে নিব। 38 ইঞ্চি লম্বা আমরা 37 ইঞ্চি নিয়ে নিব, এবং সেলাই পরিমাণ মতো হাফ ইঞ্চি কাপড় এখানে আমরা রাখবো। রাখার পরে আসেন এখন আমরা এখানে মার্জিনটা আগে করে নেই নিচের। এই যে নিচে এভাবে আমরা লম্বা লম্বি মার্জিনটি করে নিব। নেওয়ার পরে আমরা এইখানে পায়ের কাছে লুজটি কি পরিমাণ দিব এটা কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, যে আমাদের একটি স্বাভাবিক যে সালোয়ার গুলি তৈরি করে সেটা কিন্তু 14 থেকে 15 ইঞ্চি আমরা লুজ দেই। তো আমরা সর্বপ্রথম এখানে 15 ইঞ্চি লুজ আমরা এখানে দিয়ে নিলাম। এই যে 15 ইঞ্চি লুজটি দিয়ে নিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমরা টোটাল কতটুকু পরিমাণ লুজ দিব। তো এইটা সেম যে মাপটি এখানে 15 নেওয়া হয়েছে, এই সেম 15 আমরা এখান থেকে সামনে নিয়ে নিব। এই যে মানে এইখানে যে পায়ের যে মাপটা এই মাপের সেম ডাবল এখানে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি সেলাই পরিমাণ মতো এখানে 1 ইঞ্চি এভাবে কাপড় রেখে দিবেন। এই যে সেলাই পরিমাণ মতো আমরা এখানে 1 ইঞ্চি কাপড় রাখলাম। রাখার পরে এখন আসেন আমাদের কোমরের দিকে কতটুকু পরিমাণ লুজ দেবো, এই কাপড়টা আমরা একটু টেনে নিলাম। এই যে কোমরের দিকের যে লুজটি এটা কিন্তু আপনার 46 বডি যাদের তাদের ক্ষেত্রে পায়জামাটি তৈরি করা হচ্ছে। এরকম আপনার 42, 44, 46 এরকম যাদের বডির মাপ আসবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পায়জামার যে মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিব, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে পায়জামাটি ফিটিং হবে। তো এরকম 42, 44, 46 মাপের জন্য কিন্তু পায়জামাটি
আপনার তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে এইখান থেকে আমাদের এই লুজটি থাকবে হচ্ছে, আমরা এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টি। তো আমাদের এই লুজটি আমরা নিয়ে নিব এখান থেকে। আপনার টোটাল হচ্ছে 16 ইঞ্চি, মানে 16 কে ডাবলে নিলে আপনার 32 ইঞ্চি, এবং পুরা কাপড়টি আপনার টোটাল ঘের আসবে কিন্তু 64 ইঞ্চি। তো 4 ভাগে ভাগ করে আমরা এখানে 16 নিয়ে নিব। আপনার এই মাপটি শুধু আপনার 42, 44, 46 যাদের বডি সেই ক্ষেত্রে মাপের জন্য। এবং এখানে কিন্তু হাফ ইঞ্চি সেলাই কাপড় রাখবো, এবং হায়ের মাপটি আমরা কতটুকু দিব। তা আমাদের এই পায়জামাটি লম্বা আছে 38 ইঞ্চি। তা 38 এর আপনি 3 ভাগে ভাগ করে আপনি একটা আইডিয়া করে নেবেন যে 38 এর 3 ভাগে ভাগ করলে আপনার আসবে হচ্ছে 13 ইঞ্চি। তো এইখান থেকে এই যে দেখেন, এই যে এইখান থেকে 13 ইঞ্চি আপনি নিয়ে নিবেন। এই যে নেওয়ার পরে এইখান থেকে আরো 2 ইঞ্চি আপনি এক্সট্রা কাপড় এখানে নিয়ে নেবেন, মানে 2 ইঞ্চি আরো এখানে প্লাস করবেন। যে আপনি লম্বা 3 ভাগে ভাগ করার পরে যে মাপটি আসবে সেই মাপ থেকে আরো 2 ইঞ্চি আপনি 2 ইঞ্চি প্লাস করবেন। হ্যাঁ, প্লাস করার পরে এখন আমরা এইখানে যে মাপটি নেওয়া হয়েছে কোমরের কাছে, সেই সেম মাপটি এখানে আমরা নিয়ে নিব। এই যে এইভাবে নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এই যে এখানে মার্জিনটি আমরা দিয়ে নিব এইভাবে। এই যে দেখেন, এখানে আমরা মার্জিনটি একইভাবে আমরা এইভাবে দিয়ে নিব। এটা সেলাইয়ের মার্জিন। এখন এইখান থেকে যে হায়ের যে মাপটা, এই মাপটা আমরা কতটুকু দিব, এই যে এখান থেকে এই লুজটি দিব হচ্ছে 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এই যে এভাবে আমরা এখন মার্জিনটি দিয়ে নিব। দেওয়ার পরে এখন আসেন আমাদের এইখানে থেকে এই যে স্কেলটা এইভাবে ধরবেন, ধরার পরে এই শেপটি এইভাবে মার্ক করে নেবেন। এইভাবে মার্কটি আপনি করে নেবেন। একইভাবে সেলাইয়ের জন্য পাশাপাশি মার্জিনটি আমরা এইভাবে চক দিয়ে দাগটি দিয়ে নিব। তো আমাদের কিন্তু মাপের হিসাবটি খুব সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এভাবে যদি একটি আফগানি সালোয়ার আপনি কাটিং করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ এরকম 42, 44, 46 বডি যাদের মাপ আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং হবে, কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ। তো আমরা এই যে কোমরের কাছটা এখন কাটিংটি করে নেব এভাবে। নেওয়ার পরে আমরা হায়ের সাইডটি এভাবে আমরা কেটে নিব। এই যে কেটে নিলাম, এখানে মার্জিনটি করে নেব। একইভাবে আমরা কিন্তু এখন এই যে নিচের অংশের যে লুসির পরিমাণটি এইখান থেকে এটা সমান করে এভাবে কেটে নিব। নেওয়ার পরে এই যে হায়ের কাছে এই মার্জিন বরাবর আমরা কাটিংটি করে নিব। তো আপনারা অবশ্যই সেলাই করা, যে আমরা এই আফগানি সালোয়ারটি আপনাদেরকে সেলাই করে দেখাবো খুব সহজ নিয়মে। আপনারা ফুল সেলাইয়ের ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু একটি পায়জামা কাটিং থেকে শুরু করে আপনি সেলাইটি খুব কমপ্লিট ভাবে আপনি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে পারলেন, এবং আপনি দুটি কাজ একসঙ্গে কিন্তু শিখতে পারলেন। এবং আপনারা যারা নতুন, আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন। তো চলুন আমরা এখন সেলাইয়ের ভিডিওটি আমরা একটু দেখতে থাকি। তো এখন আপনাদেরকে দেখাবো একটি আফগানি সালোয়ার খুব সহজে আমরা সেলাইটি শিখতে পারি। তো আমাদের এটা কিন্তু কুচির যে নিচে বর্ডারটি হবে, বর্ডারের যে পট্টির যে দুটি পার্ট এখানে আছে, এখানে আমরা এভাবে কিনারে দিয়ে এভাবে সেলাইটি করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমরা বিপরীত সাইডে যে আপনার পায়ে যে কুচির যে পট্টির বর্ডারটি হবে, এটাও আমরা যে কিনারে দিয়ে সাইডটি সেলাই করার পরে এভাবে মিডিলটা করে নেব। দুটি পায়ে এখানে মিডিলটা করে নেব, যেহেতু আমাদের কুচি হবে, কুচির জন্য মিডিলটা করে নেব। একইভাবে এই যে পায়জামার দুটি পায়ের অংশ, এখান থেকে একটি পায়ের অংশ নিয়ে নিব আমরা। এটাও কিন্তু মিডল পয়েন্টে আমরা করে নিলাম কুচিটি দেওয়ার জন্য, যে মিডল করে নিলে আমরা কতটুকু পরিমাণ কুচি দিব এটা আমাদের ধারণা হবে ইনশাল্লাহ। তো যে নিয়মে কুচিটি দিয়ে দেখাচ্ছি এভাবে আপনারা কুচিটি দিয়ে নেবেন। হ্যাঁ, এভাবে কুচিটি দিয়ে নেবেন, একই মাপে কিন্তু কুচিগুলি দিবেন। আমি যেভাবে কুচিটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেম এভাবে করে আপনারা একই পরিমাণ মাপ রেখে এভাবে কুচিটি দিবেন। দেওয়ার পরে কিন্তু আমরা এই যে পট্টির কাপড়টি এভাবে ধরে আমরা কিন্তু নাট করে সেলাইটি দিয়ে নিব, সেলাইটি পাকা করে নিব। নেওয়ার পরে কিনারা দিয়ে একটি সেলাই এভাবে আমরা দিয়ে নিব বরাবর। দেওয়ার পরে আমরা একটু সেলাইটি এভাবে হাত ঘুরিয়ে আমরা একটু ডিজাইন করে দেব পায়ের কাছে। এভাবে হাত ঘুরিয়ে আমরা সেলাইটি এভাবে দিয়ে নিব।
তো দেখলেন একটি পায়ের কুচি কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা একই সেম ভাবে আমরা বিপরীত সাইডের পায়েও কুচিটা এভাবে আমরা একইভাবে মিলিয়ে আমরা এভাবে দিয়ে নিব, যে একই পরিমাণে এভাবে একই মাপের আপনি কুচিটি দিবেন। কুচির বিষয়টি যাতে আপনার একই রকম হয়, তাহলে কিন্তু পায়ের কাছে যেহেতু কুচিটি দেখা যাবে, কুচি ছোট বড় হলে কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগবে। এই কারণে কুচির ব্যালেন্সগুলি আপনি একই পরিমাণ রাখবেন, তাহলে কিন্তু সালোয়ারটি ফিনিশিংও সুন্দর হবে। এভাবে আমরা কুচিগুলি একইভাবে এভাবে দিয়ে নিব। দেওয়ার পরে এই পট্টি কাপড়টি এভাবে ধরে আমরা এখানে সেলাইটি দিয়ে আমরা পাকা বর্ডার সেলাইটি দিয়ে নিব, নাট করে নিব। বরাবর কিনারা দিয়ে একটি সেলাই ভাবে দিয়ে নিলাম। নেওয়ার পরে একইভাবে সেলাইটি দিয়ে আমরা এভাবে হাত ঘুরিয়ে আমরা ডিজাইনটি করে নেব। এই যেভাবে হাতটা ঘুরিয়ে আপনি করে নেবেন। আপনাদের কিন্তু বিপরীত সাইডে পায়ের কুচিটিও কিন্তু দেওয়া হয়ে গেল। দুটি পায়ের কমপ্লিট। এখন দুইটি পার্টকে একসঙ্গে মিলিয়ে কিন্তু আমরা হায়ার জয়েন্টটি দেব। এই যে একসঙ্গে মিলিয়ে আমরা হায়ার জয়েন্টটি এভাবে আমরা দিয়ে নেব। এভাবে হায়ার জয়েন্টটি আমরা দিয়ে নিলাম। একইভাবে আমরা হায়ার কানে ডাবল সেলাই করব। এভাবে বিপরীত সাইডে হায়ার সেলাইটি এভাবে আমরা আগে কমপ্লিট করে নেব। এভাবে নেওয়ার পরে এটাও আমরা ডাবল সেলাই দেব। তো হায়ার সেলাইটি দেওয়া কমপ্লিট। আমরা এখন পায়ের ঘের মাপ দিয়ে এখানে মাপটি দিয়ে আমরা এখানে নিচের বর্ডারের সেলাইটি এভাবে লম্বা যে হায়ার যে অংশটি আছে এটাও এভাবে একইভাবে সেলাই করে নিব। তো এখানে মাপটি আমরা একটু ধরে নিব। এভাবে ধরার পরে আমরা সেলাইটি নামিয়ে নেব। তো দেখলেন খুব সহজভাবে কিন্তু একটি আফগানি সালোয়ারের পায়ের কুচি দিয়ে ডিজাইন করে দেখালাম। অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা যারা নতুন, চ্যানেলটি বেশি বেশি অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের নিচে পায়ের কুচির অংশটি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা যে কোমরে আপনার রাবারটি সেটিং করব। তো প্রথমে এভাবে একটি সেলাই আমরা দিয়ে নিব। এভাবে সেলাইটি দিয়ে নিব। তো আমরা এখন এই যে কোমরের উপরের একটি সেলাই দেওয়া শেষ। এখন কিন্তু এলাস্টিকটা আমরা সেটিং করব। তো একটি 42, 44 এবং 46 বডির জন্য আমাদের কোমরের যে রাবারের যে অংশটি, এই যে 1 ইঞ্চি 6 ইঞ্চি রাবারটি আমরা যে এখানে নিয়ে নিলাম, এটার মাপটি কিন্তু আপনি অ্যাকুরেটভাবে যে মাপটি পাবেন সেটা হচ্ছে আপনি 24 থেকে 25 ইঞ্চি রাবারটি দেবেন। শুধুমাত্র 40, 42, 46 এই বডির জন্য 24 হইতে 25 ইঞ্চি রাবার আপনি দিলে একটি পায়জামার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনার রাবারের মাপটি কিন্তু এই মাপে যদি রাখেন তাহলে কিন্তু পায়জামাটি ব্যবহার করতে কোনো আনইজি ফিল হবে না এবং মাপটিও খুব ইজি থাকবে ইনশাল্লাহ। তো এইভাবে আমরা রাবারটি সেটিং করে নেব। রাবারের উপরে অবশ্যই সেলাই দিব না, রাবারের কিনারা দিয়ে আমরা এইভাবে সেলাইটি করে নেব। আরেকটি পায়জামার রাবার যখন আপনি কিনবেন অবশ্যই রাবারটি আপনি ভালোভাবে টেনে কেনার সময় দেখে নেবেন যে রাবারটি সুন্দরভাবে স্টিচ করে কিনা। রাবার যদি সুন্দর মতো স্টিচ না করে সেক্ষেত্রে কিন্তু রাবার পরে ছেড়ে দিবে। আর অবশ্যই আমরা কাপড় চোপড় যখন আমরা ওয়াশ করব গরম পানি দিয়ে ইউজ করব না। গরম পানি ইউজ করলে কিন্তু রাবারটি ছেড়ে দেয়, লুজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার রাবারের ক্ষেত্রে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না। তো এখন আমাদের রাবারটি সেটিং করা শেষ। এখন কিন্তু মাঝখানে বরাবর আমরা একটি সেলাই দিয়ে নেব এভাবে। এই যে এভাবে মাঝখানে বরাবর এভাবে আমরা সেলাইটি করে নেব। তো দেখলেন একটি আফগানি সালোয়ার খুব সহজে কাটিং ও সেলাই করে আপনাদেরকে দেখালাম। তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন
আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।